সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান আপনাদের সামনে নতুন পর্ব নিয়ে। আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি আছেন, আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের একসময়ের সেরা স্ট্রাইকার আলফাজ আহমেদ, বর্তমানে মোহামেডান লিমিটেডের হেড কোচের দায়িত্ব পালন করছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সঙ্গে আছেন ক্রীড়া সাংবাদিক সনদ বাবলা, সকাল সন্ধ্যা .com-এর স্পোর্টস এডিটর। স্বাগত আপনাকেও। কাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হবে, বাংলাদেশের পেশাদার ফুটবল লিগ এবং সবচেয়ে বড় আসর ফুটবলে। সেই আসরটা কেমন হবে এবং এবার কি কি ভিন্নতা আসছে, আমরা সেই লিগ নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে আগে থেকে আছেন আলফাজ আহমেদ এবং সনদ বাবলা। আপনারাও চাইলে অংশ নিতে পারেন এই আয়োজনে, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই আলফাজ আহমেদের কাছে জানতে চাই যে আপনার দল কতটা প্রস্তুত এই লিগ শুরু হচ্ছে সেটার জন্য, এবং এবারের লিগটা গতবারের চেয়ে কি কম্পিটিটিভ বাড়বে, প্রতিদ্বন্দ্বিতা হবে, নাকি গত 4-5 বছরের মধ্যে বসুন্ধরা কিংসই একক আধিপত্য দেখাবে? আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় বসুন্ধরা কিংস একক আধিপত্য দেখাবে, কারণ তাদের টিম যদি হিসাব করেন সব টিমের চাইতে ব্যালেন্স টিম, এবং কম্পিটিশন যেটা বলেন যেটা আসলে এখনও বলা যাচ্ছে না, কারণ সব টিমই প্রায় সমমানেরই। আপনি যদি দেখেন ফর্টিজ এফসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, রহমতগঞ্জ, পুলিশ, বসুন্ধরা, আর পাশাপাশি আছে ঢাকা আবাহনী। আবাহনীকে ফেলে দেওয়া যাবে না। আমার মনে হয় যে কম্পিটিশন হবে, বাট আমার মনে হয় এক পেশে লিগ হতে পারে। তারপরেও আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব, আমার কাছে মনে হয় যে যদি আমাদের টিমের সম্মিলিত চেষ্টা থাকে, শুধু কোচ আর খেলোয়াড় যদি ট্রেনিং সেশন আর ম্যাচগুলো সব যদি আমরাই পরিচালনা করি, আমাদের যদি খোঁজ খবর না থাকে, আসলে একটা ম্যানেজমেন্টের কথা বলছেন, ক্লাব ম্যানেজমেন্টের। আচ্ছা, সবাই সম্মিলিত প্রচেষ্টা যদি আমার টিমে থাকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের, তাহলে আমার মনে হয় যে আমরা একটা অবস্থান যেতে পারবো। আমরা ক্লাবে নিয়ে আলাদা করে কথা বলবো, মোহামেডানকে নিয়ে আপনাকে যেহেতু পেয়েছি। কিন্তু তার আগে সনদ বাবলাকে জানতে চাই যে আলফাজ আহমেদের এই স্বীকারোক্তি যে বসুন্ধরা কিংস একক আধিপত্য দেখাবে লিগ শুরুর আগেই, সেটা কি আসলে লিগটাকে পুরো একপেশে করে দিবে কিনা, কোনো আগ্রহ আকর্ষণ আসলে রাখবে কিনা বাকি? আর ধন্যবাদ। আসলে একটা বড় টিমের কোচ, একটা জায়ান্ট টিমের জায়ান্ট কোচ, যদি একজন সাবেক স্ট্রাইকার, আমাদের ফুটবল সুপারস্টার, উনি যদি বলেন যে বসুন্ধরা কিংস একপেশে হয়ে যাবে, বসুন্ধরা কিংস মানে পুরো লিগটাকে একপেশে করে দিবে, তখন কোনো না কোনো লেভেলে এটাকে মানতে হয় যে হ্যাঁ সেরকম হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে হলো যে এখানে যদি বসুন্ধরা কিংসের কিংসকে যদি কেউ চ্যালেঞ্জ জানাতে পারে, সেটা হলো যে মোহামেডানে পারবে। বর্তমান শক্তি সব কিছু মিলালে হয়তো বা মোহামেডান চেষ্টা করলে সেটা পারবে। এবং উনি সেখানে উল্লেখ করেছেন যে হলো যে ম্যানেজমেন্টের একটা প্রশ্ন, ম্যানেজমেন্টের কাজের মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছেন। সুতরাং এই জায়গাগুলো বাদ দিলে যদি হোল হার্টেড মোহামেডান যদি চেষ্টা করে আমরা ভালো করব, এইবার ভালো করার ভালো সুযোগ, চমৎকার সুযোগ, সেই জায়গা থেকে মনে হয় যে মোহামেডান বেরিয়ে আসতে পারে যদি সবার সাপোর্ট, সম্মিলিত উদ্যোগ থাকে। আর কম্পিটিটিভনেস আসলে হলে যে গতবারের চেয়ে, আমার গতবার বা তার আগের এই সময়ের চেয়ে অনেক কম হবে। এটা খেলার খুব আশঙ্কা যে খেলার মানটাও পড়ে যেতে পারে, কারণ হলো যে মানসম্পন্ন বিদেশি কম, এবার মানসম্পন্ন বিদেশি কম, আর দেশি প্লেয়ার যে হলো যে খুব ভালো উঠে আসছে, সেটা হয়তোবা আমরা যদি সেটা আমরা যদি লিগে যদি দেখি, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ লিগের আমাদের দেশি প্লেয়ারদের কোয়ালিটিতেই লিগের কোয়ালিটি বেড়েছে, সেটা একটা হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো কিছুই দেখছি না। তারপর আবাহনী দুর্বল, শেখ রাসেল, শেখ জামাল তো নাই, তার অন্যান্য ফর্টিজ আছে, ফর্টিজ আর পুলিশ, এই দুইটা দলের মধ্যেও ভালো, এই ফর্টিজ, পুলিশ, মোহামেডান, এই তিনটা দলের মধ্যেও ভালো ফাইট হবে। এটা এখন যদি আপনি বলেন যে হয়তো যেই চ্যাম্পিয়ন রেসে থাকবে তাকে বাদ দিয়ে বাকি টিমগুলোর সঙ্গে এইখানে হয়তো তুমুল লড়াই হবে, কিন্তু আমাদের দরকার যে হলো যে চ্যাম্পিয়ন টিম, যে চ্যালেঞ্জ জানাবে, যে 5 বারের চ্যাম্পিয়ন, তাকে অন্যান্য দলগুলো তাকে পুশ করতে হবে যে হলো যে না, এত সহজেই আমরা ছাড়ছি না। মানে লড়াইটা আসলে টপ 1-এর জন্য হওয়া উচিত। একটু আলফাজ ভাইকে জানতে চাই যে গতবারের বসুন্ধরা আর এবারের বসুন্ধরা, আর গতবারের মোহামেডান আর এবারের মোহামেডান, এই দুইটার শক্তির ব্যবধান কি কমেছে নাকি আপনার মনে হয় বেড়েছে দল হিসাবে? দুই দলেরই কমেছে। যদি আপনি দেখেন জোরিয়েন্টেন আর রবসন রবিনি দুইজন ছাড়া, আর মোহামেডানের আমাদের লোকাল প্লেয়ার 4 জন ছাড়া, যেমন শাহরিয়ার ইমন, মুরাদ, হাসান মুরাদ, জাফর ইকবাল,
এবং হলো কামরুল, 4টা প্লেয়ার গেছে। তো তাদের জায়গায় যে প্লেয়ারগুলো আমরা আনছি, তো ওরা ছিল প্রায় 4 বছর 5 বছর একসাথে টিমে ছিল, আর এরা নতুন আসে, অ্যাডজাস্ট করাটা আমার মনে হয় যে একটু টাফ। তারপরেও চেষ্টা থাকবে যে কীভাবে আমাদের জায়গাগুলো কাভার করা যায়। তো আমার মনে হয় যে বসুন্ধরার কিন্তু লোকাল প্লেয়ার কিন্তু বেস্ট প্লেয়ার, আপনি দেখতে হবে যে সব টিমে পুরো ন্যাশনাল টিম, আর আমাদের টিমে একজন প্লেয়ার ন্যাশনাল টিমে। সো এখানেই আসলে ডিফারেন্সটা অনেক। লোকাল প্লেয়ারের সাপোর্টটা শুধু ফরেন প্লেয়ারে ডিপেন্ড করলেই হবে না, কারণ এবছর কিন্তু ফরেন প্লেয়ার সব দলেরই তেমন উল্লেখযোগ্য তেমন কেউ নাই, 2-1 জন করে ছাড়া। তো আমার মনে হয় যে এই জায়গাটাই শক্তিশালী, এবং ম্যানেজমেন্ট আপনি যদি দেখেন বসুন্ধরা সবার চাইতেই ভালো। সো আসলে একটা টিম চ্যাম্পিয়ন হইতে হইলে সব মিলিত চেষ্টা থাকে। সো আসলে আমরা যে টিম স্ট্রং আছে, বাট আমাদের ক্লাবের যে অবস্থান, আমি মনে করি যে অফিসিয়ালরা যারা আছে তারা যদি চেষ্টা করে, আমাদের সম্মিলিত হয়ে চেষ্টা করে, তাহলে আমরা অবশ্যই ফাইট দেওয়ার মতো একটা টিম আছে। গতবার আপনাদের সঙ্গে আলাপ করে মোহামেডানের সঙ্গে একটা চ্যাম্পিয়ন ইচ্ছা ছিল, কিন্তু এইবার সেইটাও আমি শুরুর আগে আপনাদের কণ্ঠে শুনছি না, আপনার কণ্ঠে স্পেসিফিক। এটার কারণটা কি আসলে প্লেয়ারদের শক্তি কমানো, নাকি আসলে ম্যানেজমেন্ট একটু হলেও আসলে ডিমোটিভেটেড ক্লাবের প্রতি কিংবা ক্লাব চালানোর ক্ষেত্রে? সেটা আপনার বড় কারণ আমি একটু জানতে চাই। তার আগে একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে আসবো। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ইমরান রামপুর থেকে বলছিলাম। জি, আমার কথা হচ্ছে যে আমাদের যে চট্টগ্রাম যে স্টেডিয়াম গুলো আছে, যেমন সাগরিকা, বিশেষ করে সাগরিকা স্টেডিয়ামটা, ওইটা আপনার উপরে কোনো ছাদ নাই, এক পাশ দোতলা, এক পাশে একতলা, এটা দেখতে কত বেশি দেখা যায়, কোনো সৌন্দর্য নাই স্টেডিয়াম গুলার। শুধু সাগরিকা না, যদি বলি মিরপুর কিংবা সিলেট, অন্যান্য সিলেট মোটামুটি আপনার ঠিক আছে, সিলেটের স্টেডিয়ামটা, কিন্তু আপনার বিশেষ করে এই যে আমাদের সাগরিকা, এগুলো কি দেখতে কত বেশি দেখা যায় আপনার, এগুলো কি আমাদের কি সক্ষমতার অভাব নাকি আমাদের ক্রিকেট বোর্ডে হাজার হাজার কোটি টাকা আছে, এখন এই স্টেডিয়াম গুলো একটু সৌন্দর্য বাড়ানো যায় না? জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। ক্রিকেট বোর্ডের হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু স্টেডিয়ামগুলো তৈরি করে আসলে জাতীয় ক্রীড়া পরিষদ, সরকারি একটি সংস্থা, তারাই আসলে পুরো স্টেডিয়ামগুলো ডিজাইন করে। সুতরাং ডিজাইন করার ক্ষেত্রে তারা হয়তো ভাববেন, আপনার এই প্রশ্ন যদি তারা শোনেন, এইরকম বছরের পর বছর বলা হচ্ছে বাংলাদেশের স্টেডিয়ামগুলো আন্তর্জাতিক মানের না, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, অন্য যে কোনো খেলার হোক, সেগুলো নিয়ে অনেকবার বলা হয়েছে, কিন্তু করার ক্ষেত্রে আসলে ডিজাইন এভাবেই তৈরি হয়। আমরা যে আলোচনায় ছিলাম সেটা একটু ফিরতে চাই। আলফাজ আহমেদ, আমি বলছিলাম যে গতবারও আপনার যে দল ছিল, আপনি মুখে কখনোই স্বীকার করেননি যে লড়াই হবে না, কিংবা মুখে কখনো বলেননি যে বসুন্ধরাকে হারানো সম্ভব নয়, কিন্তু এবার আপনি আগে থেকেই ডিমোটিভেটেড। এটার কারণটা কি ক্লাব ম্যানেজমেন্টের একটু হলেও অনাগ্রহ? এটা দেখেন, যদি দেশের পরিবর্তনের সাথে সাথে ক্লাবেরও কিছুটা পরিবর্তন হয়েছে, সব ফুটবল ফেডারেশনের পরিবর্তন হচ্ছে। আসলে আমাদের টিমের যে অবস্থা, এটা আমাদের টিম হিসেবে আমি মনে করি যে অবস্থানে আছে আমাদের টিম, চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো টিম যদি সার্বিক পরিস্থিতি দেখি। কিন্তু আসলে আমাদের টিমের সম্মিলিত চেষ্টাটা আমার কাছে মনে হচ্ছে যে নাই, কারণ দেশের পরিস্থিতির কারণে আসলে জিনিসটা হচ্ছে। সো আমরা যদি এখনও সময় আছে, যদি আমরা সম্মিলিত একটা টিম চ্যাম্পিয়ন হইতে হইলে আপনার সবার চেষ্টা লাগবে, অফিসিয়াল থেকে শুরু করে ক্লাব বয় পর্যন্ত সবার সম্মিলিত চেষ্টা থাকে। আসলে আমাদের এই জায়গাটা ঘাটতি আছে। তো আমরা এখান থেকে যত কাটিয়ে নিজেদের চেষ্টায় আমরা যতটুকু এগিয়ে যেতে চাই, এবং সামনে লম্বা লিগ অবশ্যই এখানে। কিন্তু আমি বলছি যে মোহামেডান কোনো রাজনৈতিক দল পরিবেষ্টিত ক্লাব নয়, মোহামেডান একটা ঐতিহ্যবাহী দল। মোহামেডানের যদি এই অবস্থা হয় সনদ বাবলা, তাহলে বাকি দলগুলোর আসলে কি অবস্থা, করুণ অবস্থা হতে পারে, সেটা আন্দাজ করা যায় এখান থেকে। হ্যাঁ, এটা আসলে সত্যি যে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা দীর্ঘদিন ধরে এখানে হয়তো কোনো মোহামেডান, আবাহনী, এরা কোনো রাজনৈতিক, আমরা উপর থেকেই বলি, কোনো রাজনৈতিক শক্তির রাজনৈতিক দল দ্বারা এরা চালিত নয়। উপরে আমরা এই কথাটা বলি, কিন্তু ভেতরে কি আসলে তাই? এইটা একটা বড় প্রশ্ন। আচ্ছা, প্রত্যেকটা ক্লাবেই হলে যে দেশের পালাবদলের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট সবাই বদলে গেছে। অনেক ক্ষেত্রেই অনেকেই হলে যে নিখোঁজ বলতে আমি তারা এখন দৃশ্যমান নাই ক্লাবের মধ্যে, অন্যান্য অনেক ক্লাবের। তো সেই জায়গাগুলোতে দেখলে আপনার হলে যে খুব স্পষ্ট হয়ে যায়, আমরা উপরে যা বলি এটা কোনো রাজনৈতিক দল নয়, আবাহনী কোনো রাজনৈতিক দলের না, মোহামেডান কোনো রাজনৈতিক দলের ছায়ায় চলে না, কিন্তু
বাস্তবতাটা কি সেটা বলে? বাস্তবতাটা আসলে হলো যে ভিন্ন। যখন যারা ক্ষমতায় থাকে তাদের এক ধরনের মানে যে প্রভাব থাকে, তাদের এক ধরনের প্রভাব থাকে এবং তাদের পক্ষে লোকজনরাই ওই ক্লাবগুলো চালায়। তো ওই ক্লাবগুলো চালায়, তখন তারা ওই এলাকার যে হলো যে শিল্পপতি আছেন বা রাজনৈতিকভাবে যিনি স্ট্রং, তিনি চলে আসেন ক্ষমতায়, তিনি চলে আসেন ক্লাবের দায়িত্বে। তখন এক ধরনের মানি ফ্লো তৈরি হয়, প্রত্যেকটা ক্লাবেই তাই হয়। তো এইটা হওয়া উচিত না। আবার এইটার থেকে কিভাবে বেরিয়ে এসে ক্লাবগুলো আসলে খেলাধুলার জায়গা থেকে ক্লাবগুলো সচল হবে, এইটা আসলে আমাদের এখন ভাবনার খুব সময় এসে গেছে। কারণ দীর্ঘদিন ধরে যদি 50 বছর 52 বছরে এইভাবেই চলতে থাকে, এইভাবে চলে তো কোনো লাভ হয়নি, তাহলে এইভাবে চললে ভবিষ্যতে কোনো লাভ হবে না। আমার এমন হইতে পারে যে যেমন ইন্ডিয়া তো আমাদের পাশের দেশ, ইন্ডিয়া তো এই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ওদেরকে বিভিন্ন শিল্প গ্রুপ ওদের সঙ্গে ট্যাগ হয়ে যায়, ওরা শিল্প গ্রুপের সঙ্গে কোলাবোরেশনে চুক্তি করে। আমাদের এখানে কি সেটা হতে পারে? সেইটা একটু দেখা উচিত যে আমাদের এখানে, বরং সেটা হলে আমি এই প্রভাব মুক্ত থাকলাম, আমার মানি ফ্লোটা ভালো হবে, আমার ক্লাবের ইকোনমিক কন্ডিশন ভালো হবে এবং নতুন নতুন উইংগুলো খোলা দরকার যে আমার ক্লাবের অর্থনৈতিক জায়গাগুলো কিভাবে স্ট্রং করা যায়। আমি কারো ওই মানুষের চাঁদার উপর ডিপেন্ড না করলাম, আমার প্রেসিডেন্ট যে আছে তার চাঁদার উপর ডিপেন্ড না করলাম, আমার প্রেসিডেন্টই বা কতদিন থাকবে সেটাই তো আমি জানি না। আমাদের প্রেক্ষাপটগুলো এরকমই হয়। সুতরাং ক্লাবের একদম নিজস্ব আর্থিক জায়গাগুলো তৈরি করতে না পারলে এই খেলাধুলা আমরা যে আবাহনী, মোহামেডান বা হলে যে অন্যান্য ক্লাব সহ বলি যে হলে যে ফুটবলের এই করবে সেই করবে, এটা আসলে সম্ভব না। এবং আপনি যেটা বলছিলেন যে ক্ষমতার পালাবদলের পর অনেকগুলো কমিটি চেঞ্জ হয়েছে, এর উদাহরণ হলো ব্রাদার্স ইউনিয়ন, ওয়ান্ডারার্স, ইয়াং ম্যানস ফকিরের পুল, যারা প্রিমিয়ার লিগে এবার খেলছে তাদের কমিটিতেও আসলে পরিবর্তন এসেছে। কিন্তু আমি মোহামেডানের ক্ষেত্রে আমি জানতে চাই যে আসলে মোহামেডান তো যে রাজনৈতিক দলই থাকুক ক্ষমতায় কিংবা সরকার থাকুক, মোহামেডানের প্রতি তো সবারই এক ধরনের সফট কর্নার আছে। তাহলে মোহামেডানের অচল অবস্থাটা কেন এবং এটা কাটিয়ে ওঠার কি করণীয়? কারণ মোহামেডানে আমরা দেখেছি যে মেয়াদ উত্তীর্ণ কমিটি চলছে, সেটা নিয়েও অনেকের অভিযোগ আছে, অনেক পরিচালক কিন্তু অভিযোগ করছেন। আমরা সেই বিষয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। আমরা কথা বলছিলাম ফুটবলের নতুন মৌসুম নিয়ে। কালকে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল হবে, পেশাদার লিগের সর্বোচ্চ আসর। কে চ্যাম্পিয়ন হতে পারে কিংবা কি অবস্থা দলগুলো, তা নিয়েই কথা বলছি। আমাদের সঙ্গে আছেন মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ এবং আছেন ক্রীড়া সাংবাদিক সনদ বাবলা। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে মোহামেডানের এই অবস্থা নিয়ে। মোহামেডানের আপনার কি মনে হয় যে ক্লাব কর্মকর্তারা এই পরিস্থিতির অবস্থাটা জানেন কিনা তারা, এবং মেয়াদ উত্তীর্ণ কমিটিটাকে আসলে নতুন করে একটা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গড়ার চেষ্টা কি আসলে শুরু হওয়া উচিত কিনা কিংবা হয়েছে কিনা? এটা আসলে এটা নিয়ে আমি খুব একটা জানি না। ওকে, তো এটা যত শীঘ্রই হইলে আমার মনে হয় ভালো হবে। কারণ ক্লাব মোহামেডান একটা ঐতিহ্যবাহী ক্লাব, এখানে আসলে সারা বাংলাদেশের দর্শক সাপোর্টাররাই আছে যে মোহামেডান সবসময় ভালো রেজাল্ট হবে। আসলে আমরাও চাই, আমিও যে মোহামেডানে খেলছি, মোহামেডানের খেলোয়াড় ছিলাম, আমরা সবসময় ভালো রেজাল্ট দিতে চাই। আচ্ছা, তো এখানে আসলে আমরা মোহামেডান যেভাবে টিম হয়েছে গত 2 বছর, আমরা কিন্তু 4 নাম্বার টিম ছিলাম। আমি যখন টিমটা পাইছিলাম তখন কিন্তু আমরা 4 নাম্বার টিম ছিলাম। 4 নাম্বার না, আমি যখন ধরছি তখন রেলিগেশন ছিল 12 পয়েন্ট, তো ওইখান থেকে 4 নাম্বার হয়েছি। তার আগে কিন্তু সেন ছিল 5 নাম্বার ছিল, সেন যখন ছিল, তো ওইখান থেকে আমরা গতবার রানার আপ হয়েছি। জি, সো রানার আপ আসলে এটা টিম যদি হিসাব করে গতবারের টিমে আমরা কিন্তু 4 নাম্বার থেকে 2 নম্বরে আসি। এখান থেকে আমরা কোথায় যাইতে পারি? এখান থেকে আমরা হয়তো চ্যাম্পিয়ন হব, আর নইলে আমাদের জায়গা ধরে রাখবো। তো টিম হিসাব যদি করে, শুধু সবাই মনে করে যে মোহামেডান সোলেমান দিয়েবাতে আসছে, মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে যাবে। জি, আসলে লম্বা লিগ এখানে। বসুন্ধরা অলওয়েজ, আমি বলি যে বসুন্ধরা সবসময়, যদি লোকাল সাইডটা দেখেন, সব ন্যাশনাল টিমের খেলোয়াড়, বিদেশি কালেকশনও ভালো, অর্গানাইজ দিক দিয়ে তারা ভালো। তো আসলে লম্বা লিগে এখানে ধারাবাহিকতা ধরে রাখাটা অনেক টাফ ব্যাপার। এই জায়গাটায় যদি সম্মিলিত চেষ্টা থাকে, তাহলে একটা পর্যায়ে আমার যে অবস্থানটা আসি 2 নম্বর থেকে আমরা হয়তো চ্যাম্পিয়ন ফাইট দিতে পারবো, বাট চ্যাম্পিয়ন হবো আমি বলতে পারবো না। ওকে। এমনিতে যে প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ, সেটার কি বলবেন? সেটা মোহামেডানের হারের, এত ব্যবধানে হারের কারণটা কি? মোহামেডান তো 1-0 গোলে লিড করছিল। আসলে এটা তো টুর্নামেন্ট না, না, এটা হলো একটা প্রস্তুতিমূলক লিগের আগে একটা ম্যাচ। এটাকে তারা এত হাইলাইটস করতেছে, বাট
এটা আসলে নতুনত্ব আসছে, সামনে হয়তো আরও এটাকে আরও জনপ্রিয়তা পাবে। বাট এটা আমরা একটা ম্যাচ খেলেই পুরো সারা সিজনের চিন্তা করলে হবে না, একটা ম্যাচে আমরা হারতেই পারি। বাট আমাদের যেতে স্ট্রং টিম বসুন্ধরা, এটা তো আমি প্রথমেই বলেছি। তো আসলে এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া, এক গোল তো যে কোনো সময় আমরাও 3 গোল দিতে পারতাম, তো গোলের আসলে ব্যাপার না। আসলে ওই খেলাটার আমরা যে ফ্লোতে ছিলাম ওই জায়গাটা একটা দুর্ঘটনা ঘটেছে, এখান থেকেই আসলে আমাদের টিমের প্লেয়াররা মানে মনোযোগ হারায় ফেলছে। এবং ওই ঘটনার পর আপনারা গতকাল চিঠি দিয়েছেন কিংস অ্যারেনায় আর ম্যাচ খেলবেন না এটা জানিয়ে, মানে এটার কারণটা কি আমরা একটু জানতে চাই। তার আগে দর্শক আছেন, ফোন নিব। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আমি রাহাত আনোয়ার ভোলা লালমোহন থেকে বলছি। জি বলেন। আমার একটি প্রশ্ন হলো, সেটা হচ্ছে এখানে আলফাজ ভাই বারবার একটি কথাই বলছে যে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হয়ে যাবে। আসলে ফুটবলে কি, ফুটবল ক্লাবে তিনি একজন বিখ্যাত খেলোয়াড় ছিল বাংলাদেশের সর্বকালের, আমার জানা মতে স্ট্রাইকার ছিলেন। আগেই ম্যাচের আগে যদি হেরে যাওয়ার কথাটা থাকে, তাহলে কি এই মোহামেডানের যারা খেলোয়াড় আছে তাদের ভিতরে কি সেই স্পিডটা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার মতো? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। দর্শকের প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি দিবেন। তার আগে আমি একটু বাবলা ভাইয়ের কাছে একটু ফিরতে চাই, আপনার কাছে ফিরবো এই দুটো প্রশ্ন নিয়ে। কিন্তু সানাদুল্লাহ জানতে চাই যে এই মোহামেডানের অবস্থা যেটা বলছিলাম, এবারের লিগটায় বসুন্ধরারও তো আসলে সব দলই যেমন ক্ষতির মুখে পড়েছে, বসুন্ধরাও কিন্তু ক্ষতির মুখে পড়েছে। তাদের যেমন 2টো প্লেয়ার হারিয়েছে, তাদের ব্যবসায়িক দিক নিয়েও আলোচনা আছে, অনেক কিছু আছে, কিন্তু তারা কিভাবে কাটিয়ে উঠতে পারছে, অন্যরা কেন পারছে না? মানে এই জায়গাটায় পার্থক্যটা আসলে কোথায় আপনি দেখেন? এইটা হলো বসুন্ধরা কিংস একটা কর্পোরেট টিম এবং তাদের মনে হয় যে এই ফুটবল চালানোর জন্য তাদের আলাদা ফান্ড, আলাদা সব কিছুই আলাদা করা থাকে। যে হলে যে তারা একটা বড় ভিশন নিয়ে পুরো সিজনের প্ল্যানটা আগে ভাগেই করে। এই সিজনটা কোন কোন জায়গায় তাদের খরচ হবে, প্লেয়ারদের খরচ, তারপর হলো যে প্রতিদিনের খরচ, এই জিনিসগুলো তারা অনেক আগে থেকেই ফোরকাস্ট করতে পারে। তারা প্ল্যান অনুযায়ী তারা সাজিয়ে নেয়, যেটা আমাদের অন্যান্য ক্লাবগুলোর পক্ষে এটা সম্ভব না। কারণ ওরা হলো যে কর্পোরেট টিম হওয়ায় ওদের টাকার সোর্স ওরা নিজেরাই। কিন্তু আমাদের বড় ক্লাব ধরেন যে মোহামেডান, আবাহনী, ওদের টাকা যেমন টাকা হয়তো প্লেয়ারদের বেতন দেওয়ার মতো টাকা থাকে না কখনো ফান্ডে, আবার হুট করে তারা আশায় থাকে আসবে যে হলে যে হয়তো বা 5 তারিখ চলে আসবে। এই 5 তারিখ প্রতি মাসের এই 5 তারিখ করতে করতে সেটা গিয়ে অনেক সময় 15 তারিখ 20 তারিখ থেকে। তাতে কি হয়, তাতে হলে যে প্লেয়ারদের মনোযোগ হ্যাম্পার হয়, তাতে ট্রেনিং হ্যাম্পার হয়, তাতে হলে যে সবার যে ঐক্যবদ্ধ একটা স্পিরিটেড ফোকাস থাকে সেটা নষ্ট হয়। এই টাকাটা যেটা 20 তারিখ যেই টাকাটা আসছে ক্লাবে, সেটা যদি 5 তারিখ আসে কিন্তু সব কিছুই স্মুথলি রান হয়। কিন্তু ওই যে বললাম একটা কর্পোরেট টিমের সঙ্গে একটা হলে যে আমাদের ক্লাব টিম, আমাদের যে ক্লাব কালচার যেটা আছে, এটার মধ্যে এই তফাৎটা অনেক বেশি। আলফাজ ভাই, মানে আপনি হয়তো বা কষ্ট থেকে দুঃখ থেকেই বলছেন, কিন্তু আসলে প্লেয়ারদের উপর প্রভাব ফেলে কি না? আপনারা যেভাবে ভাবছেন প্লেয়াররাও নিশ্চয়ই ভাবে আগেই লিগের শুরুর আগে যে তারা চ্যাম্পিয়ন হতে পারবে না। চ্যাম্পিয়ন হইতে পারবে না এটা আমি আসলে বলিনি। আমি বলতেছি যে একটা টিম চ্যাম্পিয়ন হইতে হইলে কি দরকার। ওকে, সো আমি আগেই বলি না যে আমি চ্যাম্পিয়ন হতে পারবো না। আমি বলতেছি যে আসলে চ্যাম্পিয়ন হইতে হইলে আমাদের টিমের কি দরকার, এটা আসলে সম্মিলিত চেষ্টা থাকতে হবে। শুধু আমি আর খেলোয়াড়রা যদি মাঠে যাই আর আসি তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হবে না। আমাদের এখানে অবশ্যই একজন ফাদার লাগবে, বাবা লাগবে একজন। তো এই কর্মকর্তারা যে আমাদের ফাদার, তো আমরা তারা যদি আসে, আইসা যদি ক্লাবটাকে ধরে, আমি সেই কথাটা বলছি। তো আসলে এটা চিন্তা করতে আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোথায় ট্রেনিং করতেছি, আর দর্শকদেরও জানা উচিত আমরা কোথায় ট্রেনিং করতেছি, আমরা কি খাইতেছি, আমাদের খোঁজ খবর কেউ নিতেছে কিনা। তো আসলে সব মিলাই কিন্তু একটা টিম চ্যাম্পিয়ন হইতে হবে। আমাদের টিমের এই সুযোগটা এখনো আছে, যদি আমরা সম্মিলিত চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় আসলে একদমই কম। বাংলাদেশের ক্লাব আসলে এভাবেই চলে, সেটার নেপথ্যের কথা হয়তো অনেকেই জানেন না, কিন্তু আলফাজ ভাই সেই কথাগুলোই আজকে বললেন। আমরা আশা করি ক্লাব কালচারটা আরও স্ট্রং হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।